নমস্কারম। আজকের ভিডিওতে উপস্থাপন করব যে সমস্ত ব্যক্তিরা তাদের বাস্তুদোষ খণ্ডন করার জন্য বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে ঠকেছেন বিভিন্ন ভাবে। তো যারা আমাদের থেকে প্রতিকার নিতে চান, আমরা কিভাবে সেই বাস্তুদোষের প্রতিকার দিয়ে থাকি সেটি এখন আপনাদের জানাবো। তো আমাদের থেকে এই প্রতিকার নিতে গেলে অবশ্যই অর্থ খরচ করে আপনাকে এই প্রতিকার নিতে হবে। আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও দেওয়া আছে, যেগুলো আপনারা নিজেই আপনাদের বাস্তুদোষ যদি থাকে তার প্রতিকার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি বাস্তুদোষ দূর করার বা বাস্তুদোষ সমস্যা থেকে মুক্তি পাওয়ার যে প্রতিকারটি বলবো, এটি আমাদের থেকে আপনাকে অর্থ খরচ করিয়ে নিতে হবে। তো এই প্রতিকারটি করা হয়, এরকম একটি যন্ত্র দেওয়া হয়, যে যন্ত্রটি সুন্দর করে মডিফাই ফ্রেম দিয়ে বাঁধানো থাকে। সেটিকে শোধন করা হয়, শোধন করার পরে সেটিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপরে সেটিকে অ্যাক্টিভেশন করা হয়। অ্যাক্টিভেশন করার পরে তার সাথে একটি বিশেষ জিনিস থাকে, যা হলো ডমরু। এই ডমরুটিকে বিশেষ প্রসেস বা পদ্ধতির মাধ্যমে এটিকে অ্যাক্টিভেট করা হয়। তো এই ভিডিওতে যন্ত্র সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র ডমরু সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেব। তো চলুন এখন এই ডমরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। ডমরুর ধ্বনি বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান শিবের ডমরুর শব্দ মহাশূন্যের সৃষ্টি এবং ইতিবাচক শক্তির প্রতীক। ডমরু বাজানোর পদ্ধতি এবং এর উপকারিতাগুলো চলুন এখন আমরা জেনে নেব। ডমরু কিভাবে কাজ করে? শব্দ তরঙ্গ। ডমরুর ছন্দময় শব্দ বাতাসে তৈরি করে নির্দিষ্ট তরঙ্গ। এটি পরিবেশের অশুভ শক্তি দূর করে, মন শান্ত হয়। ডমরুর আওয়াজ মনকে গভীর ধ্যানে নিয়ে যেতে সাহায্য করে এবং এটি মানসিক চাপ কমায়। মন্দ শক্তি নাশ। শাস্ত্র মতে ডমরুর উপস্থিতি বাড়িতে খারাপ শক্তি ও অশুভ আত্মার প্রবেশে বাধা দেয়। কিভাবে ব্যবহার করবেন, ব্যবহারের নিয়ম এখন চলুন আমরা জেনে নেব। বাড়ির ঠাকুর ঘরে বা বসার ঘরে ডমরু রাখতে পারেন। ডমরু দিয়ে নিয়মিত ডম শব্দ করলে ঘরে পবিত্রতা বজায় থাকে। বিশ্বাস অনুযায়ী সোমবার ডমরু বাড়িতে আনা খুব শুভ। বাস্তুশাস্ত্রে শব্দের গুরুত্ব অপরিসীম। ডমরুর পবিত্র ধ্বনি আপনার বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচকতা ধুয়ে ফেলে। তো আশা করি আপনারা ডমরু সম্পর্কে ধারণা লাভ করলেন, যে ডমরু কিভাবে আপনার বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। বাস্তুদোষ দূর করার জন্য আমরা যে তান্ত্রিক প্রতিকারটি দিয়ে থাকি, এটি এক অত্যন্ত শক্তিশালী প্রতিকার বাস্তুদোষ দূর করার জন্য। যারা জপ তপ ইত্যাদি করতে পারবেন না, তো তাদের জন্য এটি অত্যন্ত সহজ উপায়। এই উপায়ের মাধ্যমে বাস্তুদোষ দূর করতে পারবেন। কি করতে হবে? যে যন্ত্রটি আপনাকে দেওয়া হবে সেটি আপনার বাড়ির ঈশান কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিকে, যেখানে আপনার দেবদেবী রয়েছে, সেখানে এই যন্ত্রটি স্থাপন করতে হবে এবং সেখানে প্রতিনিয়ত প্রদীপ জ্বালাতে হবে। তো যারা সন্ধ্যা দিয়ে থাকেন তারা তো প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে থাকেন। তো বিশেষ করে যারা হিন্দু মানুষরা রয়েছেন তারা প্রতিনিয়ত সন্ধ্যা দেখিয়ে থাকেন। তো সেক্ষেত্রে অবশ্যই সেই যন্ত্রের কাছে প্রদীপ জ্বালাতে হবে এবং ডমরু বাজাতে হবে এবং সপ্তাহে একদিন সামান্য কর্পূর
জ্বালিয়ে দিতে হবে। এইটুকু কাজ করলে আপনার যত বড় বাস্তুদোষ থাকুক না কেন ধীরে ধীরে সেই বাস্তু সমস্যা সম্পূর্ণ কেটে যাবে। বাস্তুদোষ তৈরি হলে যে যে সমস্যাগুলো হতে পারে, যেমন আপনার আয় উন্নতিতে বাধা সৃষ্টি হবে, বাড়ি থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে এবং বিশেষত বাড়ির পরিবারের ব্যক্তিদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি হবে। তো এই ধরনের সমস্যাগুলো ঘটে থাকে বাস্তুদোষের কারণে। তো যদি কোনো ব্যক্তির বাড়িতে বাস্তুদোষ থাকে, অনেক জায়গা থেকে প্রতিকার করিয়েছেন, কোনো লাভ হয়নি, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।